ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব লেসন 13 ক্লাস 8 লেসন 13 দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জন জিওনো ইউনিট 2। প্রথমে একটা প্রশ্ন রয়েছে, দেখো আমরা আলোচনা করে নিই। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডন্ড? তোমার কেন মনে হয় গ্রামটা পরিত্যক্ত হয়ে গিয়েছিল? গ্রামটা পরিত্যক্ত হওয়ার কারণ, সেখানে সোর্স অফ ওয়াটার, জলের উৎস, গট ড্রাই, শুকিয়ে গেছিল। তাহলে আমরা লিখব আই থিঙ্ক দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডন্ড বিকজ দ্য সোর্স অফ ওয়াটার অফ দ্য ভিলেজ গট ড্রাই। গ্রামের যেটা জলের উৎস সেটা শুকিয়ে গেছিলো। এরকম যে কোনো গ্রাম, যে কোনো জনপদ, সেখানে যদি জলের উৎস শুকিয়ে যায় সেই জনপদ কিন্তু অ্যাবান্ডন্ড হয়ে যাবে। আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম জল মানব সভ্যতার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি জনপদ, প্রতিটি গ্রাম, সেখানে জলের উৎস থাকা অ্যাবসলিউটলি এসেনশিয়াল। আমরা ফার্স্ট ইউনিটেই বলেছিলাম প্রত্যেকটি বড় বড় শহর, নগর, এগুলো কোনো না কোনো বড় বড় নদীর তীরে গড়ে ওঠে। কারণ মানব সভ্যতা বিকাশের জন্য যে জিনিসটি প্রচুর পরিমাণে প্রয়োজন তা হচ্ছে জল। লেটস কন্টিনিউ করা যাক। এভরিওয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্টিপ উডি প্ল্যান্টস। এভরিওয়ার সর্বত্র, এভরিওয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, সর্বত্র ছিল একই রকম শুষ্কতা। দ্য সেম স্টিপ উডি প্ল্যান্ট, সেই একই রকম স্টিপ কথার অর্থ হচ্ছে হার্ড, স্ট্রং, সলিড, স্টার্ডি, ডিফিকাল্ট, অর্থাৎ কঠিন, শক্ত, অনমনীয় বা কড়া, এই অর্থে স্টিপ কথাটি ব্যবহার করা হয়। এটি কোনো কিছু দৃঢ়তা বোঝাতে, যেমন শক্ত পেশি, স্টিপ মাসল, অথবা কঠিন বা কষ্টসাধ্য বোঝাতে ব্যবহার করা যেতে পারে। আমার হাত শক্ত হয়ে গেছে, মাই হ্যান্ড ইজ স্টিপ। এই কাজটা খুব কঠিন, দ্য টাস্ক ইজ টু স্টিপ, দ্য টাস্ক ইজ স্টিপ, দ্য টাস্ক ইজ স্টিপ, দ্য টাস্ক ইজ ডিফিকাল্ট। গুরুতর বা কঠিন পরিস্থিতি বোঝাতেও ব্যবহার করা যেতে পারে। এভরিওয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্টিপ উডি প্ল্যান্ট। উড থেকে আসছে উডি, যেমন বোন থেকে বনি, স্টোন থেকে স্টোনি, উড থেকে উডি। সব জায়গায় সর্বত্র একই রকম শুষ্কতা, একই রকম শক্ত, কাষ্ঠল, ছোট ছোট গাছ। প্ল্যান্টস এখানে ছোট ছোট গাছপালা অর্থে ব্যবহার করা হয়েছে। সর্বত্র একই রকম শুষ্কতা, একই রকম শক্ত, কাষ্ঠল, ছোট ছোট গাছ। I thought I saw in the distance the shadow of a figure, মূর্তি। থিঙ্ক থেকে আসছে থট। I thought আমার মনে হলো, I saw in the distance the shadow of a figure, যে দূরে একটা মানুষের ছায়া দেখতে পেলাম। I saw in the distance দূরে। তার অ্যাডজেক্টিভ ফর্ম distant, distant। I saw in the distance the shadow of a figure, আমার মনে হলো যে দূরে যেন একটা মানুষের ছায়া দেখতে পেলাম। অন এ চান্স, সুযোগ পেয়ে, আই হেডেড টুয়ার্ডস ইট, আমি এটার দিকে অগ্রসর হলাম। হেড, দেখো হেড কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে মাথা, এখানে ভার্ব ফর্মে ব্যবহার করা হয়েছে। আই হেডেড টুয়ার্ডস ইট, আমি এটার দিকে অগ্রসর হলাম। আই প্রসিডেড টুয়ার্ডস ইট, সুযোগ পেয়ে আমি এটার দিকে অগ্রসর হলাম। ইট ওয়াজ এ শেফার্ড, সে ছিল একটা মেষপালক। শেফার্ড, মেষপালক। 30 lamps or so were resting near him on the scorching ground. Scorching, very hot, গা পোড়ানো, গা তাতিয়ে দেয় এরকম। 30 lamps or so, 30টার মতো ভেড়া, গোটা 30 ভেড়া, were resting, বিশ্রাম নিচ্ছিল, জিরিয়ে নিচ্ছিল। নিয়ার হিম, তার কাছে, অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, সেই প্রচণ্ড উত্তপ্ত মাটিতে, গা পোড়ানো, গা পুড়ি দেয় এরকম, প্রচণ্ড উত্তপ্ত মাটিতে তার কাছে 30টার মতো ভেড়া বিশ্রাম নিচ্ছিল, জিরিয়ে নিচ্ছিল। হি গেভ মি এ ড্রিঙ্ক, তিনি আমাকে একটা পানীয় দিলেন। ড্রিঙ্ক, পানীয়। গিভ থেকে আসছে গেভ, গিভ দেওয়া, গেভ, গিভেন। হি গেভ মি এ ড্রিঙ্ক, তিনি আমাকে একটা পানীয় দিলেন। অ্যান্ড এ লিটিল লেটার, একটু পরে, কিছুক্ষণ পরে, হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, তিনি আমাকে তার কুটিরে, মেষপালকের কুটিরে নিয়ে গেলেন। কটেজ কথার অর্থ হচ্ছে কুটির, ইট মিনস এনি হাউস। আমাদের একটা ভুল ধারণা থাকতে পারে যে কটেজ কথার অর্থ হচ্ছে হাট, আমরা কটেজকে হাট অর্থে অনেক সময় ব্যবহার করি, কিন্তু তা নয়। কটেজ কথার অর্থ হচ্ছে কুটির। কুটির মানে সেটা একটা হাটও হতে পারে, খড়ের চালযুক্ত, মাটির দেওয়ালযুক্ত বাড়ি হতে পারে, অথবা 10 তলা বিশাল বিল্ডিংয়ের নামও হতে পারে কৃষ্ণা কটেজ। কটেজ মানে যে কোনো বাড়ি।
হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, তিনি আমাকে তার মেষপালকের কুটিরে নিয়ে গেলেন। লিড লেড লেড লিড LEAD নিয়ে যাওয়া, পথ দেখানো, চালিত করা, নেতৃত্ব দেওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। এখানে হি লেড মি, তিনি আমাকে নিয়ে গেলেন, টু হিজ শেফার্ডস কটেজ, তার কুটিরে। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, স্যুপ ঝোল জাতীয় পানীয়। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি, তিনি তার স্যুপ আমার সাথে ভাগ করে নিলেন, ভাগ করে খেলেন। ইট হ্যাড বিন অ্যাগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। ইট হ্যাড বিন অ্যাগ্রিড, অ্যাগ্রি রাজি হওয়া, সমঝোতা হওয়া, এই অর্থে, অর্থাৎ আমাদের মধ্যে ঠিক হলো, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি আমাদের মধ্যে, অর্থাৎ আমরা তৎক্ষণাৎ ঠিক করে নিলাম, দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, আমি রাতটা সেখানেই কাটাবো। অবশ্য লেখকের কাছে সেখানে রাত না কাটানো ছাড়া আর কোনো অপশনও নেই। তিনি আর কোথায় রাত কাটাবেন, সেখানে কোনো হোটেল নেই। ইট হ্যাড বিন অ্যাগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, আমাদের মধ্যে তৎক্ষণাৎ ঠিক হয়ে গেল যে আমি রাতটা সেখানেই কাটাবো। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দেন এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট, দেখো ক্লোজ কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে বন্ধ করা, এখানে নিকটতম। ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট, ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু অর্থে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং। যত তুমি কনটেক্সচুয়াল মিনিংয়ে অভ্যস্ত হবে ইংরেজিতে তত বেশি সাবলীল হয়ে উঠবে। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দেন এ ডে অ্যান্ড এ হাফ, এ ডে অ্যান্ড এ হাফ, 1.5 দিন। সব থেকে কাছের গ্রামটা 1.5 দিনের হাঁটা পথে যেতে হতো, অর্থাৎ 1.5 দিন পথ হাঁটলে তবে যে সব থেকে কাছের গ্রামে যাওয়া যাবে। তাই তাদের মধ্যে ঠিক হয়ে গেল যে তিনি রাতটা সেখানেই কাটাবেন। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. এই অঞ্চলে পাহাড়ের নানা দিকে 4-5টা গ্রাম দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ডিসপার্স, ছড়িয়ে পড়া, এই অর্থে ব্যবহার করা হয়। ছড়িয়ে পড়া, ছত্রভঙ্গ করা, এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। আক্ষরিক অর্থ হচ্ছে যখন কোনো কিছু বা কেউ একটি কোনো স্থান থেকে ভিন্ন ভিন্ন দিকে চলে যায় বা ছড়িয়ে পড়ে তাকে বলে ডিসপার্সিং। যেমন ধরো স্কুলের ঘন্টা বাজার পর ছাত্রছাত্রীরা উঠোন থেকে তাদের নিজ নিজ শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন ডিসপার্স কথাটা ব্যবহার করব। অনুষ্ঠানের পর দর্শক শ্রোতারা হল থেকে বেরিয়ে যেতে শুরু করে, তখন ডিসপার্স। এখানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করা এই অর্থে ব্যবহার করা হয়েছে। 4 or 5 villages dispersed far from one another, 4-5টা গ্রাম একে অন্যের থেকে অনেকটা ছড়িয়ে ছড়িয়ে অবস্থান করছিল। অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস, পাহাড়ের গাত্রদেশে, পাহাড়ের পার্শ্বদেশে, ইন দিস এরিয়া, এই এলাকায়। দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স হু মেক চারকোল, এই গ্রামগুলোতে মূলত কাঠুরেরা বাস করে যারা কাঠকয়লা বানায়। চারকোল, কাঠকয়লা। ইনহ্যাবিট, বসবাস করা, কোনো বিশেষ স্থানে বসবাস করা, তার পাস্ট টেন্স ইনহ্যাবিটেড। The shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. Take out, বের করা, তার past tense took out, বের করলো। The shepherd took out a bag, মেষপালক একটা ব্যাগ বের করলো। and poured, ঢাললো। a pile of acorns, এক গাদা ওক ফল, out onto the table, সেই ব্যাগ থেকে টেবিলের উপরে। and poured a pile of acorns out onto the table, টেবিলের উপর ওক গাছের এক গাদা ফল ঢাললো। হি বিগেন টু এক্সামাইন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, গ্রেট ডিল অফ অ্যাটেনশন, অত্যন্ত মনোযোগ। হি বিগেন টু এক্সামাইন দেম, তিনি সেগুলো পরীক্ষা করতে শুরু করলেন। ওয়ান আফটার অ্যানাদার, একের পর একটা, একটার পর একটা। উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, অত্যন্ত মনোযোগ দিয়ে। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে ওক গাছের ফলগুলো পরীক্ষা করতে শুরু করলেন। সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, ভালো ফলগুলো খারাপ ফলগুলোর থেকে আলাদা করে রাখলেন। সেপারেট, আলাদা করা। হোয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকর্নস হি স্টপড, যখন 100টা বল ঠিকঠাক বাছা হয়ে গেল তিনি থামলেন। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, আমরা ঘুমোতে চলে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস, এই মানুষটির সঙ্গ আমাকে একটা শান্তির অনুভূতি এনে দিল।
হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। হি গেভ মি দ্য ইমপ্রেশন, ওকে দেখে আমার মনে হলো, দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, যে কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। অর্থাৎ তিনি যাই ঘটুক তিনি তার কর্তব্যে অবিচল, তিনি তার কাজ করে যাবেন। I was intrigued and I wanted to find out more about this man. ইন্ট্রিগ কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। এখানে বিহ্বল হওয়া, মুগ্ধ হওয়া এই অর্থে ব্যবহার করা হয়েছে। কৌতূহল হওয়া এই অর্থে ব্যবহার করা হয়েছে। I was intrigued, আমার খুব কৌতূহল হলো, আমার খুব জানতে ইচ্ছে হলো। And I wanted to find out more about this man. আমি এই মানুষটার সম্পর্কে আরও কিছু জানতে চাইছিলাম। ইংরেজি খুব একটা জটিল নেই, আশা করি বোঝা গেছে। তোমরা আরেকবার শুনে নিতে পারো, আমরা জটিল ওয়ার্ডগুলো আরেকবার আলোচনা করে নিই। ড্রাইনেস, শুষ্কতা, ড্রাই থেকে আসছে। স্টিপ, শক্ত। হার্ড, অনমনীয়, রিজিড, কঠিন, ডিফিকাল্ট এই অর্থে কঠিন, শক্ত, অনমনীয় বা কড়া। উডি প্ল্যান্টস, কাষ্ঠল, ছোট গাছ। শ্যাডো, ছায়া। শ্যাডো অফ এ ফিগার, একটা মূর্তির ছায়া। এখানে মানব মূর্তি বোঝাচ্ছে। হেড, অগ্রসর হওয়া। হেডেড, আমি অগ্রসর হলাম, আই হেডেড। ইট ওয়াজ এ শেফার্ড, মেষপালক। এ পার্সন হুজ জব ইজ টু লুক আফটার শিপ, এমন এক ব্যক্তি যিনি মেষ বা ভেড়াদের দেখাশোনা করেন। ল্যাম্প মানে ভেড়া। স্কচিং, গা পোড়ানো, গা তাতানো, খুব উত্তপ্ত, ভেরি হট। কটেজ, কুটির। ইট হ্যাড বিন অ্যাগ্রিড ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ আমাদের মধ্যে ঠিক হয়ে গেল। ডিসপার্স কথাটা অর্থ ছড়িয়ে পড়া, ছত্রভঙ্গ করা, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থিত। স্প্রেড ওভার এ ওয়াইড এরিয়া। ফ্ল্যাঙ্কস, পার্শ্বদেশ। ইনহ্যাবিট থেকে আসছে। ইনহ্যাবিট শব্দের অর্থ হলো বাস করা বা বসবাস করা। এই শব্দটি কোনো নির্দিষ্ট স্থানে থাকা বা বসবাস করার কাজকে বোঝায়। তার থেকে হয় ইনহ্যাবিটেবল, বসবাসের যোগ্য। ইনহ্যাবিট্যান্ট, বাসিন্দা বা অধিকারী বা অধিবাসী। ইনহ্যাবিটেড, জনবসতিপূর্ণ বা যেখানে কেউ বাস করত। অ্যাকর্ন, ওক গাছের ফল। দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, খারাপগুলোর থেকে ভালোগুলো। পারফেক্ট, নিখুঁত। পারফেক্ট অ্যাকর্নস, নিখুঁত ফল। ইন্ট্রিগ কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা, কিন্তু এখানে মুগ্ধ করা, কৌতূহলী হয়ে ওঠা এই অর্থে ব্যবহার করা হয়েছে। ডি যোগ করে থার্ড ফর্ম। আই ওয়াজ ইন্ট্রিগড, আমি কৌতূহলী হয়ে উঠলাম, আমার মধ্যে জানার খুব ইচ্ছে হলো। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।